আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও। আমার ফ্যামিলিতে সকলেই হাঁসের গোশত পছন্দ করি। যেহেতু নানু ভাইয়ের বাড়িতে আছি, সেহেতু হাটের দিন সকাল সকালে বেরিয়ে পড়লাম হাঁস কেনার জন্য। বলতে না বলতে আমরা বাজারে চলে আসলাম। যেহেতু হাটের দিন আর গ্রাম অঞ্চলে সবকিছুই পাওয়া যায় হাটে। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা পাইকারি দামে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। আমি বর্তমানে সুপারি এবং রসুনের বাজার হাটে আছি। এই বস্তায় বস্তায় সুপারি এবং রসুন দেশের বিভিন্ন স্থানে চলে যাবে। সেখান থেকে আপনার আমার মতন মানুষ কঠিন দামে ক্রয় করবে। রসুনের বাজারে ঠিক পাশ দিয়ে একজন বৃদ্ধ মানুষ হাঁসের দাম অল্প বলায় রাগ করে বাড়ি নিয়ে যাচ্ছিল। আমি এবং আমার নানু ভাই হাঁসটি হাতে নিয়ে দাম দর করলাম, কিন্তু সে কড়াই একটি দাম বলে চলে গেল। তারপরে আমরা হাটের ভিতরে এসে একটি একটি করে সবগুলো হাঁস ঘুরে ঘুরে দেখলাম। প্রায় ৫-৭টি হাঁস আমরা দামাদামি করলাম। তারপরে আমরা আরো কিছু হাঁস দেখলাম। আমরা দেশি বিদেশি মোরগ দেখলাম। দীর্ঘ সময় যাবৎ ঘোরাঘুরি করার পর একটি হাঁস কিনতে এসে ৩টি হাঁস পছন্দ হলো আমাদের। ২১০০ টাকার বিনিময়ে আমরা ৩টি হাঁস নিয়ে নিলাম এবং হাঁসের টাকা বুঝিয়ে দিয়ে হাঁস নিয়ে আমরা রওনা দিলাম। হাঁস ৩টি কিনে লাভ হয়েছে কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা মাছের বাজারে গেলাম। গ্রামে এগুলো ইলিশ মাছ হিসেবে পরিচিত। আবার কেউ কেউ মজা করে স্যালাড কামিজ বলে উৎসাহিত করে। সারা বাজার ঘুরে মাছ পছন্দ না হয় চলে গেলাম। এই সেই পাপড়, যে পাপড়গুলো ছোটবেলায় ভাঙ্গা টিন, হাবিজাবি, বই খাতা দিয়ে কিনে খেতাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।